তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় আমলে সওয়াব পাওয়া যায় না। যত ইচ্ছে ভালো নিয়ত করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ততই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। এতটুকু নিয়ত করে নিন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করতে থাকে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ভক্তি রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফের হাদিয়া পেশ করতে থাকে, তারা সৌভাগ্যবান। এবং আমরা শুনলাম, যারা দৈনিক 50 বার দুরূদে পাক পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবেন। নিঃসন্দেহে যার সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দেহ মুবারক টাচ করবে, স্পর্শ করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামতের দিন তাদের দেহ জাহান্নামের আগুন থেকে নিরাপদে থাকবে। আসুন না নিয়ত করি, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দৈনিক দুরুদে পাক পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী ইনামাতের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন প্রতিদিন 313 বার দুরুদে পাক পড়ার জন্য। আসুন নিয়ত করি, মাদানী ইনামাতের উপর আমল করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দৈনিক কমপক্ষে 313 বার দুরূদ শরীফ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশিকে রমজান কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া গোটা রমজান মাস ইতিকাফ করে থাকেন এবং তার উৎসাহ প্রদানে হাজার হাজার ইসলামী ভাইরা পুরো এক মাসের ইতিকাফ করে থাকেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক, প্রকৃত আশিক। বিদায় কোনো সুন্নাত বাদ দেন না, বরং সেটা নিজে আমল করে থাকেন এবং অন্যান্যকেও আমলের প্রতি উৎসাহ প্রদান করেন। জি হ্যাঁ, রমজানুল মুবারকে এক মাস ইতিকাফ করা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা। আর তা কীভাবে? আসুন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান, জি হ্যাঁ, ফয়জানে রমজান এই কিতাব আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অত্যন্ত মূল্যবান একটি কিতাব আমাদেরকে দিয়েছেন। সেই কিতাব থেকে আমরা শুনব
এক মাসের এতেকাফ করা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিভাবে, ইনশাআল্লাহ এর থেকে আমরা কিছু মাদানী ফুল শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত এতেকাফ করার পর ইরশাদ করলেন, আমি শবে কদরের অন্বেষণে রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলাম, অতঃপর মধ্যবর্তী 10 দিনের এতেকাফ করেছি। অতঃপর আমাকে বলা হয়েছে যে শবে কদর শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সাথে এতেকাফ করতে চাও তারা করে নাও। মিশকাত শরীফের হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠা 392-তে রয়েছে। হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি তুরস্কবাসীদের তাঁবুতে রমজানুল মুবারকের প্রথম 10 দিন এতেকাফ করলেন, অতঃপর মধ্যবর্তী 10 দিনের। তারপর মাথা মুবারক বের করলেন এবং ইরশাদ করলেন, আমি প্রথম 10 দিনের এতেকাফ শবে কদর অন্বেষণ করার জন্য করেছি, অতঃপর এই উদ্দেশ্যেই দ্বিতীয় 10 দিনের এতেকাফও করলাম। তারপর আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ দেয়া হয়েছে যে শবে কদর শেষ 10 দিনে রয়েছে। সুতরাং যে ব্যক্তি আমার সাথে এতেকাফ করতে চাও সে যেন শেষ 10 দিন এতেকাফ করে। এই জন্যই যে আমাকে প্রথমে শবে কদর দেখানো হয়েছিল, অতঃপর ভুলিয়ে দেয়া হয়েছে, এবং এখন আমি এটা দেখেছি যে শবে কদরের ভোরে ভেজা মাটিতে সিজদা করছি। তাই এখন তোমরা শবে কদরকে শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে অন্বেষণ করো। হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই রাতে বৃষ্টি হয়েছিল এবং মসজিদ শরীফের ছাদ মোবারক টপকে পানি পড়ছিল। অতএব 21তম রমজানুল মুবারকের ভোরে আমার 2 চোখ দ্বারা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমত অবস্থায় দেখেছি যে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের উপর কাদা মাটির চিহ্ন ছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই প্রথম 10 দিন, অতঃপর আরও 10 দিন, অতঃপর রমজানের শেষ 10 দিনে তিনি এতেকাফ করেছেন শবে কদরকে অন্বেষণ করার জন্য, খোঁজার জন্য। অথচ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে কদর কোন দিন তিনি জানেন। উম্মতের শিক্ষার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে কদরকে মাহে রমজানে 10 দিন করে তিনি খুঁজেছেন। শেষ পর্যন্ত এটা বলেছেন যে রমজানের শেষ 10 দিনে তোমরা শবে কদরকে অন্বেষণ করো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রমজানে এতেকাফ করেছিলেন, রেওয়ায়ত অনুযায়ী ওই মাসে 21তম রাত শবে কদরের রাত ছিল। তো এর দ্বারা বোঝা যায় শবে কদরের রাত পরিবর্তন হতে থাকে। কোনো সময় 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই বেজোর রাত্রে শবে কদর পরিবর্তন হতে থাকে। এবং আরেকটি এর মধ্যে মাদানী ফুল পাওয়া গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সেজদা করতেন। ফোকায়ে কেরামগণ বলেন, মাটিতে কোনো অন্তরাল ছাড়া অর্থাৎ জায়নামাজ, কাপড় ইত্যাদি না থাকা সেজদা করা মুস্তাহাব। হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা উদ্ধৃত করেন, হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা সর্বদা মাটির উপরই সিজদা করতেন, অর্থাৎ সিজদার স্থানে জায়নামাজ ইত্যাদি বিছাতেন না। এবং আমরাও দেখেছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকেও যখন লাইভ নামাজের
যখন দৃশ্য দেখানো হয়, সরাসরি সম্প্রচার হয়, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় তিনি ফ্লোরের মধ্যে সিজদা করেন এবং নামাজ আদায় করেন। আমরাও নিয়ত করি কোনো যদি অসুবিধা না হয় আমরা ফ্লোরের মধ্যে ইনশাআল্লাহ সিজদা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইতিকাফ করার প্রসঙ্গে কি মাদানী ফুল দিচ্ছেন, আসুন সেই মাদানী ফুল আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের আগমন অতি সন্নিকট। হ্যাঁ, ব্যাস এখন খুবই নিকট। কেমন খুশির সংবাদ হোক। কাশ আমরা যদি জীবিত থাকতে পারি। আমিন। ইতিকাফেরও শুভাগমন হতে যাচ্ছে। পুরো রমজান মাসের ইতিকাফ, সুবহান আল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে। বাপা, আপনি কি বলবেন? এতগুলো ইসলামী ভাই আপনাকে দেখছেন এবং শুনছেন। সম্পূর্ণ মাসের ইতিকাফ যদি কারো সম্ভব হয়, কারো হক যদি নষ্ট না হয়, ঘরের সদস্যদের বা সন্তানদের, সম্ভব হলে তার তো এই সৌভাগ্য অর্জন করেই নেওয়া উচিত। ইতিকাফ যে করবে তার উচিত ফাইজানে ইতিকাফ এর যে অধ্যায় রয়েছে তা সম্পূর্ণ পড়তে হবে। আর গত বছর পড়েছিলেন, এই বছর আবারও পড়তে হবে। ফাইজান রমজান সম্পূর্ণ যে কিতাব রয়েছে এই বিষয়ে আমরা উৎসাহ দেই যে শাবানুল মুআজ্জমে যেন সম্পূর্ণ কিতাব পড়ে নেয়। সৌভাগ্যবানরা পড়েও নেয় তো নিজের জন্য মেহেরবানি করে এটা পাঠ করা অপরিহার্য করে নেন। আমি তো পড়েছি এটা নয়, বা সেখানে গিয়ে বয়ান শুনবো আর শিখে নিব, তো এটা প্রকাশ্য যে বয়ানে সবকিছু বলা হয় না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিকাফের প্রস্তুতি সম্পর্কে আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী ফুল শুনলাম। যাদের নিয়ত হয়, আমরা যারা শুনেছি যাদের নিয়ত হয়, ওই সকল ইসলামী ভাইরা তারা নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে 1 মাসের ইতিকাফ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিয়ত করুন না, ওই সকল ইসলামী ভাই যারা অনুষ্ঠান দেখছেন, নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা যদি দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি দয়া করে, নিশ্চয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে 1 মাসের ইতিকাফ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আপনাদের উৎসাহ বাড়ানোর নিয়তে ইতিকাফের ফজিলত সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফাইজানে রমজান থেকে কিছু মাদানী ফুল আপনাদেরকে শুনিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইতিকাফ এটা অনেক পুরনো একটি ইবাদত। পূর্ববর্তী উম্মতদের মাঝেও ইতিকাফের ইবাদত বিদ্যমান ছিল। যেমনটি সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম, আমার ঘরকে খুব পবিত্র করো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, তাওয়াফ, নামাজ ও ইতিকাফের জন্য কাবা শরীফের পবিত্রতা ও পরিচ্ছন্নতার জন্য স্বয়ং কাবার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হচ্ছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন, জানা গেল যে মসজিদকে পবিত্র পরিষ্কার রাখতে হবে, এতে ময়লা ও দুর্গন্ধযুক্ত বস্তু আনা যাবে না, এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত। আরও জানা গেল যে ইতিকাফ হচ্ছে ইবাদত এবং পূর্বেকার উম্মতের নামাজে রুকু ও সিজদা উভয়টি ছিল। তো ইতিকাফ অনেক পুরনো ইবাদত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সাধারণত ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, কিন্তু আশিকদের জন্য তো এটাই যথেষ্ট যে ইতিকাফ করা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যারা প্রকৃত আশিক, তারা যখন শুনে অমুক সুন্নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা অমুক আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তখন তারা নিজের
জীবনে বাস্তবায়ন করেন, সেটাকে আমলে নিয়ে আসেন, সেটাকে সুন্নত হিসেবে তারা আমল করেন। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক বেশি সুন্নতের অনুসারী ছিলেন এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রেরণা তার মাঝে অধিক হারে কাজ করত। এক স্থানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটনি সহকারে চক্কর লাগালেন। তাকে জিজ্ঞাসা করা হলে বললেন, এ সম্পর্কে আমি জানি না, শুধু এতটুক স্মরণ আছে যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্থানে এইরূপ করতে দেখেছি, তাই আমিও এরূপ করলাম। কেমন আশিক ছিলেন তারা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন বিদায় আর আমার কিছু জানা নেই, আমি এই জন্যই এটাই করছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরাও তো আশিকে রসুল, আমরাও তো ইশকে রসুলের দাবিদার, আমরাও তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হবার দাবি করে থাকি। আসুন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সুন্নাত এতেকাফকে আমরাও আমলে নিয়ে আসি, আমরাও এতেকাফ করার নিয়ত করি। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন আশিক, তিনি স্বয়ং নিজে এতেকাফ করেন এবং এতেকাফের ফজিলত কি শুনুন। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াব অর্জনের নিয়তে এতেকাফ করলো, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়া হয় যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে এতেকাফ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, এতেকাফকারীদের প্রতিদিন একটি হজের সওয়াব অর্জিত হয়। তো এতেকাফ যারা করে তাদের জন্য প্রতিদিন একটি হজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আসুন এই সওয়াবকে অর্জন করার জন্য আমরাও এতেকাফ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোনো অসুবিধা যদি না হয়, কোনো শরীয়তের বাধা যদি না থাকে, তাহলে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আমরা এক মাসের এতেকাফের নিয়ত করে নিই। আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এতেকাফের সংজ্ঞা কি, এতেকাফ করার উদ্দেশ্য কি, এই প্রসঙ্গে আমাদেরকে কি মাদানী ফুল দিচ্ছেন, আসুন আমরা আমির আহলে সুন্নাতের মাদানী ফুল শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতেকাফ বলতে বোঝায় ধর্ণা দিয়ে পড়ে থাকা, আর এতেকাফকারী হলো ধর্ণা দিয়ে পড়ে থাকা ব্যক্তি। এদের দাবিটাই অদ্ভুত, অর্থাৎ মসজিদে এসে পড়ে থাকে ধর্ণা দিয়ে যে, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি যদি আমাকে মাফ না করো তো আমি যাব না, এভাবে ধর্ণা দিয়ে থাকে। ওই ধর্ণা দেওয়ার নিয়মের প্রতিও যেন খেয়াল রাখা হয়, যাতে দাবি করার বিষয়টা পূর্ণতা লাভ করে। তো এজন্য মসজিদের মধ্যে ধর্ণা দিলে তার আদব এর প্রতিও খেয়াল রাখতে হবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার পদক্ষেপও নিতে হবে। কারণ মসজিদকে পরিষ্কার রাখার সম্পর্ক, যে মসজিদকে পরিষ্কার রাখো, খুশবুদার রাখো, এসব হুকুম হাদিসে পাকে রয়েছে, কোরআনুল কারিমেও রয়েছে। মসজিদকে পরিষ্কার রাখো এতেকাফকারীদের জন্য। যদি কারো মুখে দুর্গন্ধ হয়, তার জন্য মসজিদে প্রবেশ করা হারাম। এমনইভাবে ঘামের দুর্গন্ধ আসে, কাপড় থেকে দুর্গন্ধ ছড়ায়, যার গন্ধ সে পাবে না, তার নাক ভরে গেছে, পাশের ব্যক্তি পেয়ে থাকে, তার এতেকাফ করা উচিত নয়, শরীয়তে নিষেধ রয়েছে। এমনইভাবে কারো এমন কোনো ফোড়া হয়েছে যেটা থেকে দুর্গন্ধ বের হয় অথবা লোকদের ঘৃণা হয়, এমন ব্যক্তির মসজিদে আসার অনুমতি নেই। এজন্য এমন রোগীকেও যেন আনা না হয়, এমন বৃদ্ধ ব্যক্তিকেও যেন না আনা হয় যে অপরের উপর নির্ভরশীল। অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসে, মাজুরদেরকে নিয়ে আসে, সারা দুনিয়ার জন্য এটা আমি বলছি। যেখানে যেখানে আমাদের মাদানী মার্কাজে এতেকাফ হয়, যে এ ধরনের এতেকাফকারীদের থেকে যেন ক্ষমা চেয়ে নেওয়া হয় যদি প্রথম থেকে জানা হয়ে যায়। আর যারা এদের এনে থাকে আল্লাহর ইচ্ছায় তারা যদি শুনে থাকেন তো তাদেরকে আনবেন না। মসজিদের অনেক খেয়াল রাখতে হবে। মসজিদকে পরিষ্কার রাখার পাশাপাশি মসজিদের কথা বলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। মসজিদে এসে দুনিয়াবি কথা বলার অনুমতি নেই। এতেকাফকারীদের প্রয়োজনে দুনিয়াবি কথা
বলার অনুমতি রয়েছে, যদি অপ্রয়োজনে বলে তো এর অনুমতি নেই। মসজিদে মোবা কথা এভাবে নেকিকে নিঃশেষ করে দেয় যেভাবে আগুন লাকড়িকে করে দেয়। মসজিদে দুনিয়াবি কথা 40 বছরের আমলকে বরবাদ করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য এখন থেকে মন মানসিকতা তৈরি করে ফয়জানে রমজানের যে অধ্যায় রয়েছে ফয়জানে এতেকাফ নামে, সেই অধ্যায় অবশ্যই পড়ুন। না পড়ে আসলে মনে হয় অনেক ভুল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মাদানী ফুল শুনলাম এতেকাফ প্রসঙ্গে। এতেকাফকারী কত সৌভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে তারা ধর্ণা দিয়ে বসে যায়, মওলা মাফ না করলে এখান থেকে বিদায় নেব না। নিজেকে মাফ করানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ধর্ণা দিয়ে বসে যায় এতেকাফকারী। এবং আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, এতেকাফকারী এমন অবস্থায় ফিরে যায় যে তাদের আমলনামায় গুনাহ থাকে না। তো যাদের পক্ষে সম্ভব হয় 1 মাসের তারা এতেকাফ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যে মাদানী ফুল দিয়েছেন দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে 1 মাসের এতেকাফ করার। আর যদি যাদের পক্ষে সম্ভব না হয় 1 মাসে এতেকাফ করা, তাদেরকে অনুরোধ করব কমপক্ষে 10 দিনের এতেকাফের তো নিয়ত করে নিন যে মাহে রমজানের শেষ 10 দিনের এতেকাফ দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 10 দিনের এতেকাফের কি ফজিলত আসুন সেটাও আপনাদেরকে শুনিয়ে দিই এবং নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কমপক্ষে 10 দিনের এতেকাফ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 2টি ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনুন। শুআবুল ঈমান 3য় খণ্ড পৃষ্ঠা 425-এ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের 10 দিনের এতেকাফ করলো সে এমন যে যেন 2টি হজ ও 2টি উমরা করলো। ইবনে মাজাহ শরীফের হাদিস 2য় খণ্ড পৃষ্ঠা 365-তে রয়েছে। এতেকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার জন্য সকল নেকি লেখা হয় যেমন এর সম্পাদনকারীর জন্য হয়ে থাকে। অর্থাৎ এতেকাফে যারা বসে এতেকাফ করার কারণে ওই সকল নেকি যা সে মসজিদে বাইরে করত কিন্তু এতেকাফে বসার কারণে সে করতে পারেনি, অর্থাৎ অন্ধকে পথ দেখিয়ে দিত, তারপরে কাউকে সহযোগিতা করত, কিন্তু এতেকাফের কারণে এ সকল আমল করতে পারিনি, কিন্তু এতেকাফ করেছে বিদায় ওই সকল নেক আমলের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। অর্থাৎ বিনা মেহনতে নেকি আমল নামায় চলে আসে যারা এতেকাফ করে থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুক। তো আমি অনুরোধ করব যে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করার জন্য। কেন? জি হ্যাঁ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করলে এতেকাফের যে একটা রুহানিয়াত নুরানিয়াত সেটা অর্জন হয়। এবং আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে যে এতেকাফ হয়, এতেকাফের পাশাপাশি ইলমে দ্বীনের মাদানী ফুল বয়ান করা হয়, মসজিদের আদব বয়ান করা হয় এবং বাতিনি রোগসমূহের ব্যাপারে মাদানী ফুল প্রদান করা হয়, মাদানী ফুল বয়ান করা হয়। অনুরোধ করব দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করুন। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ যারা করেছে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, তাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে এসেছে। জি হ্যাঁ, আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফের বরকত আপনাদেরকে শুনিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটি মাদানী বাহার আপনাদেরকে শুনিয়ে দিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ফয়জানে রমজানে লেখেন, কালিয়ান মহারাষ্ট্র ভারতের মেমন মসজিদে আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামের পক্ষ থেকে 1426 হিজরি 2005 সালে রমজানুল মুবারকে অনুষ্ঠিত সম্মিলিত এতেকাফে একজন নও মুসলিমের, যিনি কয়েকদিন পূর্বে দাওয়াত ইসলামীর এক মুবাল্লিগের মাধ্যমে মুসলমান হয়েছিলেন, এতেকাফ করার সৌভাগ্য হলো। সুন্নতে ভরা বয়ান, কেসেট ইজতেমা এবং সুন্নতে ভরা হালকা সমূহ তাকে
মাদানী রঙে রঙিন করে দিল। এতেকাফের বরকতে দিনের তাবলিগের মতো মহান কাজের প্রেরণা তার মাঝে এসে গেল। যেহেতু তার পরিবারের বাকি সদস্যরা তখনও কুফরির অন্ধকারে ছিল, তাই এতেকাফ শেষই সে তার পরিবারের সদস্যদেরকে হিদায়াতের জন্য, অর্থাৎ তাদেরকে ইসলাম গ্রহণের জন্য প্রচেষ্টা শুরু করে দিল। দাওয়াত ইসলামীর মুবাল্লিগদেরকে ঘরে নিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, মা বাবা, 2 বোন ও 1 ভাই সহ পুরো পরিবার মুসলমান হয়ে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া রাজাভিয়ায় অন্তর্ভুক্ত হয়ে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হয়ে গেল। वलवला दी की तबलीग का पाओगे, मदनी माहौल में तुम कर लो एतिकाफ, फजले रब से जमाने पे छा जाओगे, मदनी माहौल में कर लो तुम एतिकाफ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন মাদানী পরিবেশের এতেকাফের বরকত, যে একজন এতেকাফ করলো এবং তার বরকতে এতেকাফের পরপরই তার অন্তরের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হলো যে আমি ইসলামের ছায়াতলে এসেছি, আমার পরিবার পরিজন কেন তারা বঞ্চিত থাকবে, বিদায় সে চেষ্টা চালালো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, পুরো পরিবার ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হলো এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এবং এই এতেকাফের বরকতে শুধু সেই ইসলামী ভাই বরকত অর্জন করেননি, বরং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল পুরো পরিবার বরকত অর্জন করেছে। এই জন্য অনুরোধ করব, যারা এখনও দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করেননি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া উৎসাহ প্রদান করেছেন। আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়াকে মাদানী চ্যানেলে দেখে থাকি, তিনি 1 মাসের এতেকাফ করেন। এখনো সময় রয়েছে, কয়েকদিন মাত্র বাকি। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ মাহে রমজান যেদিন আসবে, আমরা নিজের ব্যাগ নিয়ে দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে এতেকাফের জন্য চলে আসবো এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পুরো 1 মাস আমরা এতেকাফ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানে 1 মাসের এতেকাফ করার এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার ফায়েজ বরকত অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।